নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি আজকে দেখাচ্ছি কুমড়ো দিয়ে ডিম দিয়ে, আলু কুমড়ো আর ডিম। এই মশলার মধ্যে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে নিয়েছি। আর কড়া বসিয়ে দিয়েছি, আর ওটা বেটে রেখেছি। আর 3টে ডিম আমি অমলেট করে নেব। অমলেটের জন্যে অমলেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি, আর আদা কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা করেছি। আর এই যে অমলেটটা করবেন না, ওর মধ্যে একটু 1 চামচ বা 2 চামচ জল মিশিয়ে দেবেন। দেখবেন অমলেটটা একদম ফুলে, ফুলে উঠবে। এইভাবে আমি 3টে অমলেটই শেষ করে নেব। আর মশলাটা যেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর সাথে কিন্তু আমি আরও কিছু মশলা দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই দেখুন 3টে ডিম। আপনি 3টে ডিম একসাথেও করে নিতে পারেন, কেটে, কেটে নিতে পারেন। আবার একটা, একটা করেও আপনি করতে পারেন। যেটা আপনার খুশি সেইভাবে করবেন। আমি একটু আলাদা করে, করে নিয়েছি। আর দেখুন এটা ডিমটা বেশ খেতে স্বাদ হবে। একটু আদা কুচি দিয়ে দেবেন ডিমের মধ্যে, বেশ ভালো হবে। এবার ৩ নম্বর ডিমটা করে নিচ্ছি। এইভাবে ৩ ডিমের অমলেট শেষ করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি এই অমলেট করব না, আমি এক হাতা, এক হাতা করে দিয়ে আমি এটাকে ছোট, ছোট করে গোল, গোল করে নেব, সেটাও আপনি করতে পারেন, সেটাও ভালো হয়। এবার যাই হোক ৩টে ডিম আমার তো অলরেডি হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর পাঁচফোড়নটাকে একটু ভাজা, ভাজা হলে আলুগুলো তুলে দেবো। আলুটা একটু ভাজতে, ভাজতে আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। আমি অলরেডি নুন দিয়ে দিয়েছি। এবার হলুদও দিয়ে দেবো। নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি বেশ নাড়তে থাকবো। এবার তারপরে আপনার কুমড়োটা দিয়ে দিলাম। এবার কুমড়োটা আর আলুটা ভালো করে মিশে গেলে পরে, আপনার বেশ ভালো ভাজা, ভাজা হয়ে গেলে পরে, তারপরে আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। আর এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই ড্রাই স্পাইসেস দিয়ে আবার নাড়তে থাকবো। এবারে এটা কিছুক্ষণ হওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, যেটা আদা, রসুন, পেঁয়াজ, আর লঙ্কা, সেই পেস্টটা আমি টোটালটাই দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে এটাকে আবার কষাবো। এটাকে ভালো করে কষিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দিলে পরে এটা খুব সুন্দর হবে খেতে। এবার সেটাকে ভালো করে করা হয়ে গেলে পরে এবার আমি এটা জল তুলে দেবো। দেখুন এটা এত সুন্দর হয়, এটা একবার অনুরোধ রইলো, এটা একবার করে দেখবেন, করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। তাহলে মনে করব আমিও খুব নিত্য নতুন রেসিপি আনতে আপনাদের কাছে অনুপ্রাণিত হব। দেখুন এটা বেশ কষানো হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতেও, কালারটা বেশ সুন্দর এসছে। এবার তরকারি কিছুটা ডিপেন্ড করে জানেন তো কালারের উপর। সেই কালারটা যাতে আসে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা এবার ফুটে উঠলে পরে আমি ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস, ডিমটা ওর মধ্যে কিছুটা ঝোল অ্যাবসর্ব করে নেবে। আমি একটা ডিম ২ ভাগ করে দিয়েছি আর ২টো ডিম দিয়ে দিয়েছি। কারণ কেন এমনিও কড়াইয়ে জায়গা কম, আর তাছাড়া দেখতেও ভালো লাগবে বা আপনাদের দেখানোর জন্য। এটাকে আপনি ৩টে টুকরোও করতে পারেন সেটা। যাই হোক হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার সার্ভ করে দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং প্লিজ সুস্থ থাকুন, এটাই চাইবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আজ তাহলে আসছি।